আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমার ভাসুরের মেয়ে ঝাঁকি দিয়ে নাকি করমজা পারবে। তো যাই হোক, ও মজা করতেছিল আমাদের সাথে। তো এখানে আমার এক বড় ভাই আমাদেরকে করমজা পারার জন্য সাহায্য করতেছিল। গাছে অনেক কাটা, সেই জন্য আমাদের পারতে অনেক কষ্ট হইতেছিল। তো ভাইয়া দেখে আমাদেরকে করমজাগুলো পেরে দিল। আর আমি আর আমার দেওরের মেয়ে টুকটুক করে সেই করমজাগুলো টুকাচ্ছিলাম, এবং সাথে আমার মেয়েও টুকাতে যাচ্ছিল। তো আমি আর একটু সাবধানে রাখতেছিলাম, কারণ যদি পায়ে কাটা ফুটে যায়। এবার করমজাগুলোকে ধুয়ে নেব। আপনারা হয়তো ভাবতেছেন, আপু আপনি করমজা দিয়ে কী করবেন? তো আমি আজকে করমজার আচার তৈরি করব এবং এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। করমজার আচারটা আমি ভিনিগার ছাড়াই তৈরি করব। তো আমি যে প্রসেসে আচারটা তৈরি করি, এইভাবে আচার তৈরি করলে ভিনিগার ছাড়াই সারা বছর আচার সংগ্রহ করতে পারবেন। এবার করমজাগুলোকে ফালা করে কেটে এর ভেতরে যে বিচিটা থাকে সেটা আমি এভাবে বের করে ফেলে দেব। কারণ বিচিটা থাকলে আচারটা কষ্টি কষ্টি লাগবে, এবং বিচিতে কামড় দিলে মুখটা কষ্টি হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি প্রত্যেকটা করমজা এরকম করে ফালা করে বিচিগুলো ফেলে দেবো। এখানে আমি লাউ সরিষা বেটে নিতেছি। আপনারা এখানে চাইলে হলুদ সরিষাও নিতে পারেন। তো সরিষাগুলো আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। এবার চলে যাব রান্নাঘরে। গরম কড়াইতে সরিষার তেল ঢেলে দিলাম। আচার বানানোর জন্য অবশ্যই সরিষার তেলটাই লাগবে। তো এখানে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন, ছেঁচে রাখা রসুন, গোটা রসুন, এবং শুকনা মরিচের ফোড়ন। এগুলোকে লালচে করে ভেজে নেব। এবার দিয়ে দেব করমজাগুলোকে। তো করমজাগুলো আমি রাত্রে সবগুলো কেটে হলুদ দিয়ে মাখাই নিছিলাম। তো এখানে আমি আর আলাদা করে হলুদ ব্যবহার করব না, এই হলুদেই আমার কালারটা চলে আসবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু হলুদ দিয়ে মাখিয়ে রাতেই প্যানের নিচে করমজাগুলোকে শুকাইতে দিছিলাম, যাতে করমজার গায়ে কোনো পানি না লাগে থাকে। এখানে আমি 2 কাপ পরিমাণ গুড় ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম বেটে রাখা সরিষা এবং আদা বাটা। যদিও আমি আচারে আদা বাটা ব্যবহার করি থাকি না, গোটা আদায় দিয়ে থাকি। তো গোটা আদাটা আমি যে কাটিনি, সেটা আমার রান্না করতে যেয়ে খেয়াল হয়েছে। তো সেজন্য আমি বাটা আদায় দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। তো দেখেন গুড়টাও গলে গেছে এবং আচারটাও সিদ্ধ হয়ে আসছে।
এরপর দিয়ে দেব ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা ভেজে গুঁড়ো করে রাখছিলাম। এখানে আমি কোনো ফাঁকি মরিচ ব্যবহার করব না। এই শুকনো মরিচের গুঁড়ো ঝালেই সম্পূর্ণ ঝাল হয়ে যাবে। এরপর আমার আচারটা হয়ে আসছে। নামানোর আগ মুহূর্তে আমি ভেজে পাটায় শিলে গুঁড়ো করে রাখছিলাম 5 ফোড়ন, তো সেটাকে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আমার আচার বানানো প্রায় শেষ। তো এইভাবে করমজার আচার তৈরি করলে আপনার ভিনেগার ছাড়াই সারা বছর আচারকে সংগ্রহ করতে পারবেন এবং এটা খেতে অনেক মজা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।